তো বেনের আমাদের বাসা থেকে দাওয়াত খেয়ে গেছে, তো আজকে আবার বেনের বাসায় আমাদের দাওয়াত। আমি মানা করছি যে আরো 2-4 দিন পরে বা এখন না খেলেই চলবে না, কিন্তু বেন তো নাসর বান্দা, আমাদের না গেলেই চলবে না, আমাদের ছাড়বে না। তো অবশেষে আমাদের ইউকামনির জামাই, আমাদের নতুন জামাই, ওদের আব্বু লামিসা শোভন, আমরা এখন রওনা করছি রেডি হয়ে। মানসু আর আমি রেডি হয়ে গেছি, দেখছা? এই ইউকামনি, জুবাইর, বাইরো বাইরো, সবাই বাইরো। তাই সেকেন্ড ডাক দি, বের হও সবাই, বের হও, আমরা রেডি, মানসু আর আমি রেডি। ওদের দাদু ভাই কই? ও সামনের রুমে রেডি। ওই ওই এখন চলে যাচ্ছি সবাই। সবাই গাড়ির অপেক্ষায় আছি, চলে আসছে, এখন সবাই উঠে যাচ্ছি। হাঁপাই গেছি। এটাও আমার একটা সন্তানের মতো, তাই এটার যত্ন করতে কোনো কিছুর ঘাটতি রাখি। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়, যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশকি আছে, এক কথায় সবকিছুর সমাধান। যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো। আমি ওই সামনের গলিতে এসে ভুলে গেছি আমি বাসা ছিলি, মনে নাই। তখন বলে আম্মু, জুবাইর বলে আম্মু এবার চিনছেন? আমি হ্যাঁ এবার চিনছি। এটা লাচ্ছি, এটা লেবু শরবত, এটা খাবো। শোভন কোনটা? আমি হচ্ছে লেবু শরবতটা খাই, কজ রিফ্রেশিং। দুইটাই খাবে। আইদা দুইটাই খাবে। দুইটাই খাইতে আসছে। আন্টি আন্টি পল্টনে ভালো নি। এসে দেখি বেন এত কিছু আয়োজন করছে, দেখো তো আমি অবাক হয়ে গেছি। আমার সাথে অনেক বেশি আয়োজন করছে, আমরা তো পারি নাই। বউ শাশুড়ি দুইজনে কিন্তু অকর্মা মোটামুটি, কিন্তু বেনের গুণ আছে। বেন অনেক আলহামদুলিল্লাহ অনেক কর্মা। তো এখানে অনেক কি কি রেডি করছে দেখো আমাদের জামাইয়ের জন্য, মানে ইউকামনির জামার জন্য জামাই বরণ ডালা রেডি করছে। বেন কতটা কষ্ট করছে বলার বাহিরে। এখানে হচ্ছে রোস্ট। বলো বলো। আমার আম্মু কিন্তু নতুন জামাই যখনই বাসায় আসে, নতুন বউ, ইভেন নতুন বউ, আমার ভাইয়ের বউ যখন আসলে তখন এরকম ডালা রেডি করছে। এটা মানে আম্মুর ভালো লাগে আর কি, নতুন যদি যে আসবে হ্যাঁ তাকে ওয়েলকাম করতে। তো যাই হোক, এটা তো করছে। এরপরে এখানে রোস্ট, এখানে হলো পাবদা মাছ, না এটা লামিছে পাবদা মাছ ভাজি, তারপরে এখানে গলদা চিংড়ি, এটা গরুর মাংস। আর আমি কালকে হাত জোর করছি যে এগুলো কিছু না করে আমাদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে আর ভর্তা করতে, কিন্তু ভর্তা করছে ঠিকই, কিন্তু সব কিছুই করছে। এই যে ভর্তা, এটা কিসের ভর্তা লামিছে? টমেটোর ভর্তা। শুটকি আর কি ভর্তা? শুটকি, এটা মনে হয় মরিচ ভর্তা। এটা শুটকি ভর্তা। ও এটা কি? এটা কলিজা। এটা কলিজা ভুনা করছে। এখানে হচ্ছে কাবাব, আর এটা হচ্ছে ডাল, ডালও রাখছে। মানে গরম হয় যে গরমে ডাল। হ্যাঁ, আর আজকে তো যে গরম পড়তেছে বলার বাহিরে। আর এখানে হচ্ছে পোলাও, এই আর কি। হ্যাঁ ভালোই করছেন। বেনের শুটকি ভর্তা যে মজা হয়েছে, মানে শুটকি ভর্তা আজকে যে খায় নাই তারই জীবনটা বৃথা। আমার জীবনটা কিন্তু আজকে পরিপূর্ণ হয়েছে, কারণ আমি ভর্তা নিলেই বারটা খেতে পারি, রোস্ট নিলেও মানে রোস্টের সাথে একটু ভর্তা নিতেছি, এভাবে খাইতেছি। ওই যে ভর্তা সব খেয়ে আমি শেষ করছি, দেখো ওইখানে আর কেউ খায় নাই। আর একটু সামান্য ইউকামনি খাইছে, আর সবাই বালা বুড়া লইয়া পাগল হইয়া গেছে, কিন্তু আমি ভর্তা নিয়ে পাগল হয়েছি। উপরে তো খাওয়া দাওয়ার ফালা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু যতবার যেতে চাইছি ততবার আমাদের খোটা দিছে নোয়াখালিয়ারা বলে, খেয়ে মাত্র দৌড় মারে। এই ভয়ে চুপ করে বসে আছি, মাইজি সবাই আমার করে এই খোটাটা দিতেছে, লামিসা সহ আর কি। তো এই জন্য আর ডরে যাই নাই, নোয়াখালিয়ার বদনাম করি নাই। ফাইনালি এখন সন্ধ্যার নাস্তা খাওয়া শুরু করছি। এখানে এটা কি লামিসা? এটাও ফিরনি, এটাও ফিরনি না? ও এটা সেমাই, এটা ফিরনি। তারপরে এখানে মিষ্টি দই, মিষ্টি, তারপরে এখানে ফল, এটা কি কাবাব, তারপরে আম কেটে নিচ্ছে, আম খেয়ে দেখি একটু মিষ্টি আছে নি। আর চা, এখনো চা আসে নাই। চা চুলাই নাবিলা বসাইছো না? নাবিলা বসাইছে। চাটা আসুক, তারপরে খেয়ে দে দৌড় মারবার, নোয়াখালীর বদনাম হবে না। খাওয়া শেষ, খাওয়া সব শেষ। এতক্ষণ খাইলাম লিচু, এখন ফাইনালি চায়ের পালা। চা খেয়ে দিমু দৌড় বাসাই।
খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিদায়ের পালা, সবাই মিলে একসাথে নতুন ব্যান্ড, এই যে এই ব্যান্ড সবাই মিলে এখন না, এই ব্যান্ড তো যায় না, আমাদের আগায় দিতেছে। আর মানসার মা কিন্তু আজকে থেকে যাবে, সেই দিক দিয়ে আমি একটু মন ভালো না, কারণ মানসারে ছাড়া থাকতে পারি না। যাই হোক নানির কাছেও 2 দিন থাকার দরকার আছে, তো থাক নানির কাছে, ওই যে নানির কোলেই আছে। তো এখন আমরা যাচ্ছি। আরেকটা জুতা কই? ওই তো ইজারও কষ্টে আছে। নামেন টু লেট যেতে চাচ্ছে না নাকি তুষারে রেখে? না, ওলো লাগলো, সবাই মিলে আড্ডা ফাড্ডা দিলাম। আরো ওই বেনও আছে, মানে আমার জিয়ারি শ্বশুর শাশুড়িও আসছে, ওনারাও খুবই আন্তরিক, খুবই রহস্যবান লোকজন। তো ওনাদের সাথে সময় কাটাতে আমাদের রসিক লোকজন, রহস্যবান মানে খুবই রসিক। হ্যাঁ, রসিক লোকজন। মানে আমার কথাতে একটু ভুল হয়েছে। যাই হোক, তো এখন চলে যাই, ওনারা হয়তো নিচে গেছে, আমি এখনো সিঁড়িতে আছি, কারণ সিঁড়িতে নামতে আমার ওই তো নামতে একটু কষ্ট হইতেছে। যাই হোক, দাওয়াত খেয়ে আসার পথে রাস্তার কুলে ভ্যান গাড়ির মধ্যে এই জামগুলা পাইছি। আমাদের এদিকে সেদিন খুঁজছি একটা ভ্যান গাড়ির মধ্যে বিক্রি করে, কিন্তু তাও বাজে। আজকে খুব সুন্দর সুন্দর পাইছি, এই জন্য আজকে ছাড়ি নাই। আমি অটো রিক্সা থেকে নেমে তারপরে কি করছি, একটা বেশি করে কিনে নিছি। এতক্ষণ আরও খাইছি আমরা সবাই মিলে, ইউকামণি, তারপর আমাদের ইউকামণির জামাই, আমরা খাইছি। তো এখন কিছু এখান থেকে ধুয়ে আমরা মাখাবো, লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো, আর আর অর্ধেক রেখে দিব, কালকে খাবো। এই 3-4 দিন ধরে কোরবানের পর থেকে যে পোলাও, মাংস, রুটি, রোস্ট এইসব খেতে খেতে কালকে খাইলাম আমাদের বাসায়, আবার আজকে খাইলাম বেনের বাসায়। আল্লাহরে, খেতে খেতে সবার শরীর এমন তিতা হয়ে গেছে। আজকে ইউকামণি বলতেছে, আর আমাদের জামাই মানে ইউকামণির জামাই, এরা বলতেছে যে আজকে আমরা আর এইসব কিছুই খাবো না, আলু ভর্তা আর ভাত খাবো, আর সে সাথে যদি একটু বুনা গরুর মাংস থাকে সেটাই খাবো। তবে গরুর মাংস কালকে রয়ে গেছে, গরুর মাংস ফুরানো হইলে কিন্তু আরো বেশি মজা, তোমরা তো সেটা জানো, ওইটা আছে। আর এখন ইউকামণি ভাত রান্না করতেছে, তারপর আলু ভর্তা বসাইতেছে, যে গৃহিণী সেজে গেছে। যাই হোক, শ্বশুর বাড়ি গিয়ে করতে পারবে, সমস্যা নাই। দেখছো যে আলু ধুয়ে বসাই দিতেছে এখন ইউকামণি, আর ওই যে পাতিল ওটার মধ্যে ভাত বসাও, ওই তো নিচে। এখন আমরা এটা মেখে নিই। হলুদ মরিচের ইয়াটা আনতে হবে, বাসায় পোড়া মরিচ নাই, মানে শুকনা আস্ত মরিচ নাই আর কি। তো এখন আমি কি করব, এখান থেকে গুঁড়া মরিচ আনছি, গুঁড়া মরিচ দিব আর লবণ বেশি খায় না, কিন্তু ব্লাড প্রেশার হাই আপনি। না, আমি তো তেমন একটা বেশি খাবো না, তারপর খাবো চুরি করি খাবো আর কি। আর এগুলা কালকে খামু। আর এই আমটা মানে আমাদের বড় বউ সৈকত, বড় ছেলে আর বড় ছেলের বউ দুইজন গেছে বরিশাল, ওর বাবার বাড়ি বেড়াইতে আর কি, 3-4 দিনের জন্য, কোরবানির পরের দিন চলে গেছে। তো সেখানে বড় ছেলে তাড়াহুড়া করে চলে আসতে দেখে আম আনতে পারে নাই, তো অল্প কিছু আম আনছে, ওইখান থেকে 3-4টা আমের থেকে এই আমটা দিছে আমারে খাওয়ার জন্য। এটা নাকি বলে অনেক মজার আম, তো এটাও এখন কাটবো, এই জন্য আনছি। কোন হচ্ছে কিনে দেখি, মিষ্টি আছে, অনেক মজা, মনে খাবি না? আমটা একবারে কুচি করে কিন্তু মাখাইতে চাইছিলাম, আমটা যে এত মজা, মানে এটা আর মাখানোর মতো কোনো পরিবেশ না, এটা এমনি কামড়া খাইতে পেঁপের মতো মজা খুব, না শোভন? শোভনও খাইতেছে, এত মজা বলার বাহিরে, এটা মাখার মতো আর কিছু নেই। ভাত হয়ে গেছে, ইউকামণি ভাতে গড় দিছে, এখন ইউকামণি ভর্তাটাও বানাইতেছে। আজকে ইউকামণি করতেছে সব, আমি কিছুই করতেছি না। মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।